তারপরে ইনসার্টের মধ্যে হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের মধ্যে আমরা চাইলে ওয়ার্ডটাকে বিভিন্ন স্টাইলে লিখতে পারি। যেমন যে পেজের কভারে হচ্ছে প্রথমে টেক্সট থাকে একটু বোল্ড আকারে এবং বাঁকানো কিছুটা থাকে, এরকম যদি কখনো স্টাইলের দরকার পড়ে তাহলে আমরা চাইলে এখান থেকে ওয়ার্ড আর্ট থেকে ওগুলো লিখতে পারি। যেমন আমরা যদি এই স্টাইলটা, এখানে হচ্ছে সবগুলো একটা স্টাইল, যেটা আমাদের দরকার পড়বে যেরকমভাবে ওটা সিলেক্ট করে কাজ করলে হবে। আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলা নিজেরাই প্র্যাকটিস করেন। তো এটাতে ক্লিক, এই স্টাইলটা এটা নিলাম, এটাতে ক্লিক করে একটা অপশন আসবে, সেটা হচ্ছে টেক্সটটা এডিটিং এর একটা অপশন আসবে। আমরা কি নামে লিখতে চাচ্ছি এটা চাইলে আমরা পরবর্তীতেও লিখতে পারবো। আমাদের যেটা দেওয়া দরকার সেটা ওখানে লিখে দিতে হবে, লিখে দিয়ে ওকে প্রেস করব, এখানে আসবে। প্রথমত এর আগে যেটা দেখানো হয়েছিল যে ইমেজের ক্ষেত্রে, এর আগে ইমেজের ক্ষেত্রে যেটা দেখানো হয়েছিল যে হচ্ছে প্রথমে হচ্ছে যেটা ইনলাইন থাকে তখন হচ্ছে কি সরানো যায় না, তাই না? হ্যাঁ। সেম জিনিস এখানেও হচ্ছে, আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারবো কিন্তু এটাকে সরাতে বা ডানে বামে নিতে পারবো না। তো সেম জিনিস করার জন্য টেক্সট ওয়ার্পিং এ গিয়ে টাইট বা স্কোয়ার দিলে, যে কোনো একটা দিলে তখন আমাদের কি অপশন আসবে, এখানে এডিটিং এর অপশন আছে, যা ইনলাইনে থাকা অবস্থায় কিন্তু ছিল না। যেমন এখানে যখন আমাদের ইনলাইন ছিল তখন এখানে কোনো অপশন আছে এডিটিং এর? নাই। না। আবার যখন আমরা এটা যখন স্কোয়ার বা টাইটের দিকে যাচ্ছি তখন আমাদের এখানে এক্সট্রা ভাবে দুইটা অপশন আসতেছে। যেমন এখানে একটা ইয়েলো আইকন আসতেছে, এখানে একটা গ্রিন, গ্রিন দিলে তো রোটেট করা যায়, আমরা এটা জানি। আর একটা হচ্ছে ইয়েলো আইকন আছে, ইয়েলো আইকনটা হচ্ছে নিচের দিকে টানলে এটা আমাদের বেশি করে বাঁকা হবে। ঠিক আছে, যদি কখনো দরকার পড়ে এটা বাড়ানো বা ছোট করার দরকার পড়ে তাহলে এখান থেকে আমরা করে নিতে পারবো। মনে করি এটা বড় নিলাম, এটা একটু ছোট দরকার পড়তেছে, করতে পারি। এখন হচ্ছে মেইন কথা হচ্ছে, আর আমরা তো ডিফল্ট হিসেবে টেক্সটটা নিয়েছিলাম, এটাকে এডিট করার যদি দরকার পড়ে হচ্ছে এখানে ফরম্যাট থেকে এডিট টেক্সট আছে, এডিট টেক্সটে ক্লিক করে এখানে যে টেক্সটটা দিব, যেমন এটা লিখলাম, লেখার পর ওকে প্রেস করলাম, তাহলে এটা লেখা আসলো। চাইলে এটা ছোট বড় করতে পারবো আইকন থেকে। ইয়েলো যে আইকনটা আছে এখানে আসলে হচ্ছে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখান যেখান থেকে শুরু করা দরকার, যদি আমাদের ছোট করা দরকার ছোট করতে পারবো, আর বড় করার দরকার পড়লে বড় করতে পারবো। আর যদি জায়গা আরও বাড়ানোর দরকার পড়ে বা ছোট করার দরকার পড়ে এই আইকনগুলো সিলেক্ট করে ছোট বড় করব। এখান থেকে তো রোটেট করতেই পারি। আর তারপরে হ্যাঁ। হচ্ছে এখানে আবার অপশন আছে, স্টাইল আছে, এই চাইলে এই স্টাইলগুলো আমরা আবার নতুন করে চেঞ্জ করে নিতে পারবো, ওইটাকেই যেভাবে ইচ্ছা আমরা ওভাবে নিতে পারবো। এগুলা কোনটারই কোনটার কি কাজ, কিভাবে কাজ করে নিয়ে নিয়ে নিজেই কিছু ডিজাইন করার ট্রাই করবেন। তারপরে আবার এখানে 3Dর যেগুলো কাজ দেখানো হয়েছে এখানেও সেম একই কাজ, কালারও সেম, এখানে ফিল কালার আউটলাইন কালার চাইলে দিতে পারবো। এখন কথা হচ্ছে এখানে যে ফন্টটা আছে, ফন্টের ফ্যামিলিটা যদি আমরা কখনো চেঞ্জ করার দরকার পড়ে তাহলে হচ্ছে আবার এডিটে যাব, এডিটে গিয়ে এখানে সবটাই সিলেক্ট করে এরিয়াল ব্ল্যাক দেয়া আছে, এখানে অনেক প্রকার কম্পিউটারে যত প্রকার ফন্ট ইনস্টল করা থাকবে সব এখানে থাকবে, চাইলে ওগুলো দিয়ে ওকে প্রেস করলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ফন্টের স্টাইল। আবার সেম ভাবে এখানে ফন্টের সাইজ আছে, সাইজও আমরা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এটা এডিটিং এর ভেতরে গিয়ে টেক্সট এডিট থেকে ওইখান থেকে ফন্টের সাইজ প্লাস ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে নিতে পারবো। বোল্ড ইটালিক যদি দরকার পড়ে সিলেক্ট করে বোল্ড করা দরকার বোল্ড করে নিতে পারবো, ইটালিক করা দরকার ইটালিক করে নিতে পারবো। ঠিক আছে? আর বাকি
ইমেজের যে কাজগুলো করছি এখানে ওই সেম কাজ সাইজ কম বেশি করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আরেকটা আছে হচ্ছে ড্রপ কেস। এটা একটু দরকার আছে, যেমন হচ্ছে আমরা যদি কখনো ইংলিশ পেপার দেখি, পেপারের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের থাকে, এরকম যদি কখনো দরকার পড়ে যে প্রথম ওয়ার্ডটা বড় হাতের বড় করে থাকবে, তখন হচ্ছে এটা নিয়ে করতে পারবো। যেমন 3 লাইন নিয়ে নিচ্ছে, আবার যদি এখানে চাইলে বড় করা দরকার বড় করতে পারবো যতটুকু করা দরকার। এ কুইক ব্রাউন, এখন এটা সিঙ্গেল ছিল এজন্য হচ্ছে এটা সিঙ্গেল দেখাচ্ছে, যদি এটা না থাকতো, ধরো এটা ডিলিট করে দিলাম, কুইকটা এখন বড় না, ওয়ার্ডের প্রথম ওয়ার্ড, এটা থাকা অবস্থায় যখন আমরা এখানে সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে হচ্ছে সিলেক্ট করে এখানে ড্রপ ক্যাপ দিলাম, ড্রপ ক্যাপ দিলে এটা কিউটা বড় হাতের, যেমন কিউআইসিকে, যখন এই যে ওয়ার্ডটার প্রথম ওয়ার্ডটা বড় করে নিচ্ছে 3 লাইনের। এগুলো হচ্ছে দেখতে পাবো কখন, যখন আমরা পেপার নিয়ে কাজ করব, ইংলিশ পেপার বা এরকম জাতীয় অনেক পেপার আছে যেগুলো হচ্ছে প্রথমটা স্টাইল আকারে লিখে তখন হচ্ছে এটা দেখতে পাবো, তার আগে না। এখন যে চাইলে এটা 2 লাইনেও করতে পারবো নিজের ইচ্ছা মতো আর কি, যতটুকু দরকার যেখানে দরকার এটা এডিট করে নিতে পারবো। এখানে আবার দুইটা অপশন আছে, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে ওই ওয়ার্ডটা দিকে কোনো টেক্সট থাকবে না, ওটার থেকে ডানে সব থাকবে। ড্রপ ক্যাপ অপশন আছে, এখানে অপশন থেকে আরো চাইলে এগুলাও করে নিতে পারবো। এগুলো এক একটা অপশন, এগুলা খুব একটা কাজে লাগবে যে এমনটাও না, জাস্ট জানার ক্ষেত্রে যে কিভাবে লিখে, যেমন পেপার কোনটা পাবো। আচ্ছা, আমি এটা রেফারেন্স দিয়ে দেবো না পরবর্তীতে। আর টাইম অ্যান্ড ডেট যেটা আমরা দেখছিলাম এর আগে, টাইম অ্যান্ড ডেট আমরা যে যখন হেডার অ্যান্ড ফুটার করছি ওখানে আমরা টাইম নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে যখন যে ডকুমেন্টের যেখানে হচ্ছে কার্সর থাকবে ওইখানে যদি কখনো টাইমের দরকার পড়ে, টাইম বা ডেট যেরকম স্টাইল, এখানে কিছু স্টাইল দেওয়া আছে, চাইলে এই স্টাইলগুলোও নিতে পারি, নিয়ে ওকে দিব, এখানে ডিফল্ট হিসেবে আসতেছে। আর তারপরে হচ্ছে এখানে একটা আছে অবজেক্ট, এই অবজেক্টের কাজ মূলত এখানে একটাই, সেটা হচ্ছে অনেক কাজ আছে, তার মধ্যে আমরা এখানে যেটা বেশি শিখবো হচ্ছে মাইক্রোসফট ইকুয়েশন 3.0। এই মাইক্রোসফট ইকুয়েশন 3.0 এটা হচ্ছে 2007-এর পূর্বে যে ভার্সনগুলো ছিল সেখানে এটা খুব বেশি ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে এটাকে সহজ করার জন্য ইকুয়েশন ওই মাইক্রোসফট অবজেক্ট থেকে মাইক্রোসফট ইকুয়েশন 3.0টাকেই হচ্ছে, যেহেতু এটার খুব বেশি কাজ হয়, এটাকেই বাইরে নিয়ে আসছে হচ্ছে ইকুয়েশন নামে। ইকুয়েশনটা কিভাবে কাজ করে, কার্সরটা আমার যেখানে আছে, সে ধরি কার্সরটা আমার এইখানে আছে, কার্সরটা এখানে থাকা অবস্থায় যদি জ্যামিতিক সংক্রান্ত যদি আমাদের কোনো কাজের দরকার পড়ে, যেমন পার্সেন্টেজ, তারপরে হচ্ছে 1/2, 2/3, এইরকম যদি কখনো আমরা লিখতে চাই, এগুলো কিন্তু মাইক্রোসফটের ভেতরে নাই, এগুলো তখন আমাদের লিখতে হবে। অর্থাৎ জ্যামিতিক যত প্রকার সিম্বল আছে, যত প্রকার লেখার অপশন আছে, সবগুলো হচ্ছে মাইক্রোসফট ইকুয়েশনে আছে। এটা অবজেক্ট থেকেও নিতে পারবো, মাইক্রোসফট ইকুয়েশন 3.0 ওকে করলেও হবে, অথবা এখানে ইকুয়েশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও হবে। অর্থাৎ এখানে ক্লিক করে যদি আমরা করি, এখানে একটা অপশন আসছে, এইখানে কিছু অপশন আছে, এটাতে ক্লিক করলে যদি আমাদের আলফা বিটা গামাতে এগুলো তো আছেই, আর একটা অপশন আছে যেমন ফাংশনাল কিছু লিখতে, যেমন 1/2 যদি আমরা লিখতে যাই তখন হচ্ছে এটা নেব, উপরে নেওয়ার পর এখানে প্রতিটা এক একটা ফাংশন, পার্সেন্টেজ চাইলে পার্সেন্টেজ, জ্যামিতিক এমন কোনো কাজ নাই যে এখানে করা যাবে না, এমন কোনো সিম্বল নাই যে এখানে হবে না, যেটা চাই সেটাই এখান থেকে শুধু অপশন দিতে হবে। যেমন কোনো উপরে বা নিচে কোনো কিছু লিখতে গেলে এটা দিব, তারপরে যদি পাওয়ার লিখতে যাই
তাহলে হচ্ছে স্ক্রিপ্টে আসবো। পাওয়ারের মধ্যে সব আছে। যেটা আমরা বেসিক শিখছিলাম হচ্ছে কি সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট দিয়ে, শুধু পাওয়ার দেওয়া শিখছিলাম ওইখানে, তাই না? হ্যাঁ ওই ওটারই সবচেয়ে সবচেয়ে না সব মানে বেশি বিশদ কাজ করতে গেলে আমাদের অবশ্যই ইকুয়েশনে যাইতে হবে। বীজগাণিতিক যত প্রকার কাজ আছে এইখানে যে স্টাইলটা দরকার সেটা নিব। নেওয়ার পর এর উপরে একটা ক্লিক করলে একটা অপশন আসবে, এখান থেকে লিখতে পারবো তখন 1/2 12। তারপর আবার এখানে ক্লিক করলাম, করার পর আবার যদি চাই এখানে 3 আমাদের যেটা দরকার, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাংশনাল কিছু এখানে আছে, জ্যামিতিক যত প্রকার আছে সব এখানে আছে, যেমন রুটের কিছু আছে, রুট ওভার যদি লিখতে চাই। এখানে অনেক প্রকার সিম্বল আছে, এগুলোর কোনটার কি কাজ এগুলো প্র্যাকটিস করবেন। এইখানে জ্যামিতিক সিম্বলগুলো এখানে পাবেন সব। পাশাপাশি হচ্ছে যদি লেখার দরকার পড়ে এখানে অপশন নিয়ে, যেটা অপশন লেখার দরকার আছে ওই অপশনটা নিয়ে তারপরে লিখতে হবে। লেখার পর যদি এটা লেখা শেষ হয়ে যায় আবার এখানে আরেকটা ক্লিক করতে হবে, তাহলে আর ওর লাইনে চলে আসবে। লাইনে চলে আসলে তখন আবার আমরা কিছু লিখতে পারবো। লেখার পর আবার যেটা দরকার পড়বে, যে অপশনটা দরকার পড়বে ওইটা নিয়ে আবার ওইভাবে নিয়ে কাজ করতে হবে। যদি লেখা শেষ হয়ে যায় তাহলে অন্য জায়গায় একটা ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে ওটা বক্সটা চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখানে অনেক প্রকার অপশন আছে, জ্যামিতিক বা গণিতিক যত প্রকার কাজ আছে সব এখানে আছে অপশন বল, খুঁজলে সবকিছুই পাবেন। একটা যেভাবে নেওয়া হয়েছে সেম ভাবে সবগুলাই নেওয়া যাবে। গাণিতিক সিম্বলটাকে একটু বড় করা যাবে না? কোনটা? হ্যাঁ এটা ওইটাকে। হ্যাঁ ওই ফন্টের বক্স, সাইজ হ্যাঁ। যেভাবে বড় করছি ছোট করছি সেম ভাবে এটাও করবো। ও আচ্ছা। ফন্টস যেভাবে কাজ করছে সেম ভাবে এটাও ওই একইভাবেই কাজ করবে। শুধু নেওয়ার ক্ষেত্রে যেমন রুট ওভার আমরা লিখতে চাচ্ছি তখন হচ্ছে কিন্তু এমনিখানে তো নাই, তখন হচ্ছে ইনসার্ট থেকে ইকুয়েশনে যাইতে হবে। ইকুয়েশনের মধ্যে এখানে সমস্ত প্রকার সিম্বল আছে, যেখানে দরকার আগে কার্সরটা সেখানে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, যেখানে দরকার আগে সেখানে কার্সরটা রাখতে হবে, রাখার পর তারপরে হচ্ছে ইকুয়েশনে যাইতে হবে। অবজেক্ট থেকে 3.0 এখানে গেলেও সেম অপশনটাই আসবে, ঠিক আছে। এই সেম হ্যাঁ জিনিসটা এখানেও আছে। আরেকটা জিনিস এখানে সবচেয়ে যেটা বেশি আছে সেটা হচ্ছে সিম্বল। আমাদের কিবোর্ডে কয়েকটা কি দেওয়া আছে, এর বেশি তো কিছু নাই। না। যদি আমাদের আরো অনেক প্রকার সিম্বল আছে যেগুলা আমরা সচরাচর ইউজ করি, যদি ওরকম কোনো সিম্বল আমাদের দরকার পড়ে যেটা কিবোর্ডে নাই কিন্তু কম্পিউটারে আছে, এরকম সিম্বল হচ্ছে এখানে আছে। ইনসার্ট সিম্বলে গেলে মোর সিম্বলে যাব, এখান থেকে যত প্রকার সিম্বল আছে সব এখানে আছে। বড় করি, কার্সরটা যেখানে রাখবো আগে, যেখানে দরকার সিম্বলটা আমার, যেখানে দরকার ওইখানে সিম্বল কার্সরটা নিব। নেওয়ার পর এখানে কিছু অপশন দেওয়া আছে, যদি এগুলো দরকার না পড়ে আরও দেখবেন এখানে অনেক প্রকার ফ্যামিলি দেওয়া আছে, অনেক ফ্যামিলি দেওয়া আছে। এগুলার ভেতরে ঢুকে দেখবেন যে কোনটার কি কাজ, কি কি আছে ভেতরে, তাহলে নিজের মধ্যে আইডিয়া আসবে যে কম্পিউটারের মধ্যে আসলে কত কি আছে। এগুলো এক একটা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে সব আছে। যেমন আমাদের সি কপিরাইটের যে সিম্বলটা, এটা কিবোর্ডে নাই, কিবোর্ডে আছে। না। এই যে কপিরাইটের সিম্বলটা এখান থেকে নিতে পারবো। তারপরে আর ট্রেডমার্কের
সিম্বল এখান থেকে নিতে পারবো। সমস্ত কিছু এখানে আছে, যা দরকার আমাদের সব কিছু খুঁজলে এখানে পাবো। সব আছে, এগুলো প্র্যাকটিস করবো। এগুলো নেওয়ার ক্ষেত্রে যেটা ট্রেডমার্কের দরকার পড়ে, সে ধরি আমাদের একটা আর এর দরকার। এটার উপর ক্লিক করে ইনসার্ট ক্লিক করলেও হবে। এটা সিলেক্ট, যেটা দরকার সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেও এখানে আসবে, এখানে আসবে। অথবা যেটা দরকার ওর উপর ডাবল ক্লিক করলেও এখানে আসবে, আসবে। ছোট বড় সেম ভাবে একইভাবে কাজ করে। এখানে যেগুলো কাজ করছে ফন্টের যেভাবে কাজ করে সেভাবে এগুলোও কাজ করবে। অর্থাৎ সিম্বলের এগুলো দেখবেন ঢুকে ভেতরে কি কি আছে, ভেতরে অনেক আছে। যেমন সেটাই এটা নিলাম, এটা নিয়ে ইনসার্ট দিলাম। এটার একটা মজার বিষয় কি জানেন, এই সিম্বলের একটা মজার বিষয় হচ্ছে এখানে অনেক প্রকার ফন্ট আছে, যে ফন্টগুলো অবশ্যই সবখানে পাওয়া যায়। এই সিম্বলে গেলাম, সে ধরলাম আমার হচ্ছে এই ফন্টের স্টাইলটা পছন্দ হয়েছে বা এটা পছন্দ হয়েছে, দিয়ে ক্লোজ দিলাম। এখন দেখি সবকিছু মানে যে ফন্টের স্টাইলটা পছন্দ হবে ওইখানে ওইটা নেওয়ার পরে তারপরে যখন যা কিছু লিখব সব ওই স্টাইলই হয়ে যাবে। যদি আমাদের ফন্টটা নাই, এখানে ওই ফন্টটা নাই কিন্তু আমাদের ওই স্টাইলটা ধরেন এখানে খুঁজে দেখবেন, যদি কখনো কোনো কিছু স্টাইল পছন্দ হয় এখানে টেক্সট আছে অনেক প্রকার, অনেক প্রকার স্টাইল দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, দেখে শেষ করতে পারবেন না। তারপর সে ধরেন না, এটা তো বেসিক। ধরেন এই স্টাইলটা পছন্দ হয়েছে, এই যে লেখার স্টাইল ফ্যামিলি এটা পছন্দ হয়েছে, এটা একটা নিলাম, তারপর ওকে দিলাম, দিয়ে ক্লোজ দিলাম। এটা ক্লোজ দেওয়ার পর এটা আসছে। এখন এখানে যা লিখবো ওই স্টাইলে হয়ে যাবে। ওখানেও সিম্বল পাবোই, সিম্বলের পাশাপাশি ওইখান থেকে যে টেক্সটটা আমার পছন্দ হবে ওই টেক্সট অনুযায়ী আমরা এখানে লিখতে পারবো। ক্লিয়ার? জি। অর্থাৎ কিবোর্ডে যা নাই সব আমার এখানে আছে, এটা মাথায় রাখতে হবে যে কিবোর্ডে যা নাই সব আমার এখানে আছে, সিম্বল আমরা খুঁজলে ওখানে সবই পাবো। আচ্ছা, তারপর ইনসার্টের মধ্যে আর কোনো সম্ভবত লাগবে না, আর দেখার মতো কিছু নাই। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে অফিস বাটনের মধ্যে কিছু আছে, আজকে দেখবো। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, এগুলো শেষ করতে পারবেন না। আচ্ছা ইনসার্টটা আজকে শেষ করি।